শলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদাম্বুজং দদাতি স্বপদান্তিকং। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকাতা দামোদায় নগরগ্রামোদায়িনে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী কেশবানুসুতে দেবী নমামি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। জয় শ্রী প্রভুপাদ, জয় শ্রী গুরু মহারাজ। জয় গুরু। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে ওঠায় কবু নরকে ডোবায়, দণ্ড জনে রাজা যেমন নদীতে ডোবায়। তো আমরা কৃষ্ণ ভুলি যেই জীব, কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে অর্থাৎ আমরা এই জড় জগতে পতিত হয়েছি মায়ার প্রভাবে, প্রভাবান্বিত হয়ে আমরা কৃষ্ণকে ভুলে গেছি। তো অনাদিকাল, আজকের না, অনাদিকাল থেকে আমরা কৃষ্ণকে ভুলে গেছি। আর এই ভুলে যাওয়ার জন্য এই মায়া আমাদের সংসারে আমাদেরকে নানা রকম দুঃখ দেয়। এমনিতে জন্ম মৃত্যু জরা ব্যাধি তো আছে, এছাড়া ত্রিতাপ দুঃখ, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। তো এইভাবে আমরা সর্বদা দুঃখ পাচ্ছি। কে দিচ্ছে? না মায়া। কেন? না কৃষ্ণকে আমরা বিস্মরণ হয়ে গেছি অনাদিকাল। তো তার ফলে আমরা কি হয়েছি? না এই সংসার চক্রে আবদ্ধ হয়ে কখনো স্বর্গে, কখনো বা নরকে, কখনো বা বিভিন্ন লোকে, বিভিন্ন জনিতে আমরা
একটার পর একটা দেহ ধারণ করেছে। দণ্ড দানে রাজা যেমন নদীতে ছুটে। দণ্ড জনে যাকে দণ্ড দেয়া হয়, রাজা যেমন কোন দণ্ডিত ব্যক্তিকে নদীতে নিয়ে গিয়ে কি করে না, তাকে কখনো চুবিয়ে ধরে, আবার তাকে উঁচু করে মেরে ফেলবে না, কিন্তু এই যে চুবানো আর তোলা, এইভাবে দণ্ড দেয়। ঠিক এই মায়া আমাদের এই রকম, যখন আমরা মায়াতে আকৃষ্ট হয়ে কৃষ্ণকে বিস্মরণ হই, ঠিক মায়া দেবী আমাদের এই রকম ভাবে দণ্ড দেয়। প্রভু স্বর্গে ওঠা মানে কখনো আমরা দেবতা হচ্ছি, কখনো বা নরকে যাচ্ছি, কখনো বিভিন্ন জনিতে জন্মাচ্ছি, তাহলে এটার কারণ হলো কৃষ্ণকে ভুলে যাওয়া। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তারে ছাড়ায়। আর সাধু শাস্ত্রের দ্বারা আমরা যদি ভগবানের দিকে উন্মুখ হই, ভগবানকে আমরা জানবো কিভাবে? সাধুর মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে। তো এইভাবে যখন আমরা ভগবানকে জানতে পারবো, কৃষ্ণকে, তার সঙ্গে আমাদের সম্পর্কটা কি, আমরা এই জগতে কেন এসে এই এত দুঃখ কষ্ট, এই তাপ, এই ঠান্ডা কেন ভোগ করছি? আমি তো চিন্ময় জগতের বস্তু, সেখানে তো আমি ভগবানের সঙ্গে সচ্চিদানন্দ দেহ ধারণ করে ভগবানের মতো সর্বদা ভগবানের নিত্য লীলায় যুক্ত ছিলাম। কত আনন্দ, কত সুখ! কেননা এই পরম ধামে, যেখানে কোনো জন্ম মৃত্যু নেই, যেখানে কোনো জরা ব্যাধি নেই, যেখানে কোনো কালের প্রভাব নেই, চির যৌবন, চির শাশ্বত, চির আনন্দ বিরাজ করে, সেই জায়গাটা পরিত্যাগ করে, অর্থাৎ কৃষ্ণ চরণে অপরাধ করার ফলে আমরা এই জড় জগতে পতিত হয়েছি। আর এই পতিত হওয়ার ফলে আমরা এই প্রকৃতির দেওয়া দণ্ড ভোগ করছি। তাই বলা হচ্ছে যে সাধু আর শাস্ত্র এর মাধ্যমে, এর কৃপায়, এদের কৃপায় আমরা কৃষ্ণ সম্বন্ধে যখন জানতে পারবো, তো সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়ায়, তখন সেই জীব নিস্তার পেয়ে যায়, মায়া তাকে ছেড়ে। অর্থাৎ দৈবীজেষা গুণময়ী মম মায়া দুরত্বায়া, ভগবান বলছে আমার এই প্রকৃতি, এই যে তিন গুণের দ্বারা
এই প্রকৃতি, সতগুণ রজগুণ তমগুণ। তো একে অতিক্রম করা খুবই কষ্টসাধ্য, একে অতিক্রম করা খুবই কঠিন। এই ত্রিগুণাত্মিকা জড়া প্রকৃতি দূরতক্রমণীয়, তাকে অতিক্রম করা খুব কঠিন। যে আমাকে প্রপত্তি করে, আমার শরণাগত হয়, আমার শুদ্ধ ভক্তের কৃপায়, শাস্ত্রের কৃপায়, গুরুদেবের কৃপায় যে আমাকে জানতে পারবে, তো তৎক্ষণাৎ মায়া তাকে ছেড়ে দেবে। তো আমরা তাহলে কে না? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আর কৃষ্ণের নিত্য দাস জীব তাহা ভুলি গেল, এ কারণে মায়া তারে গলায় বাঁধিল। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের নিত্য দাস জীব তাহা ভুলি গেল, এ কারণে মায়া তারে গলায় বাঁধিল। মায়া এসে আমাদেরকে আমার গলায় একেবারে বন্ধন হয়ে গেল, যখন আমরা আমাদের স্বরূপকে ভুলে গেলাম। স্বরূপ, আমাদের যে রূপটা, এটা আমাদের স্বরূপ নয়। আমাদের স্বরূপ হলো আমরা আত্মা, আমরা কৃষ্ণের বিভিন্ন অংশ। তাহলে অংশের উচিত পূর্ণের সেবা করা। সে কারণে আমরা কৃষ্ণের নিত্য দাস স্বরূপে। যেমন আপনি আয়নার সামনে যদি দেখেন, তো আপনার রূপটাকে আপনি দেখতে পান, কিন্তু আপনার স্বরূপটা আপনি দেখতে পান। কারণ স্বরূপে আমরা তো আত্মা, যেটা কখনো চোখে দেখা যায় না। আত্মার পরিমাণ এতই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে একটা কেশের 1000 গুণের 1 অংশ এই আত্মার পরিমাণ। তাহলে এই যে ক্ষুদ্র আত্মা কত বিশাল, কখনো কখনো বিশাল শরীরের মধ্যে বিরাজ করে, যেমন তিমি মাছের কয়েক টন ওজন। আবার একটা হাতির শরীরও বহন করে, আবার একটা পিঁপড়ের শরীরেও বহন করে। তাহলে তিনি একাধারে বৃহৎ, আবার একাধারে ক্ষুদ্র। এটাই হলো আত্মার স্বরূপ। তাহলে স্বরূপে আমরা কৃষ্ণের নিত্য দাস। ভগবানকে যখন আমরা সেবা বিমুখ হলাম, আর তখনই মায়া পিশাচী আমাদের গলায় বান দিল। মায়া পিশাচী এসে আমাদেরকে জাপটিয়া ধরল। কৃষ্ণ বইয়ের মুখ ভগবাঞ্ছা করে, অতএব মায়া তারে জাপটিয়া ধরে। কৃষ্ণকে কোন রকম ভাবে
যদি আমরা বিস্মরণ হয়ে যাই তাহলে আমরা পরিপূরক মায়ার ফাঁদে এসে পড়ব। তো সেই জন্য বলা হচ্ছে মাম এব যে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে, যে আমাকে প্রপত্তি করবে মায়া তাকে ছেড়ে দেবে। তো এবারে আমরা ভগবানকে কিভাবে, আমরা তো অনাদিকাল থেকে ভগবানকে ভুলে আছি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ব্রহ্মাণ্ড আমরা ঘুরছি, কখনো মানুষ, কখনো দেবতা, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো বা জলজ প্রাণী, কখনো বা এই যে স্থাবর জঙ্গম যত আছে, প্রত্যেকটা দেহে এই যে আত্মা অর্থাৎ আমি, প্রত্যেকটা দেহের মধ্যে আমি এক সময় ছিলাম। আর আমার সেই কর্মফল ভোগ শেষ হওয়ার পর যখনই এই দেহের অবসান হলো বা মৃত্যু হলো, আবার সেই কর্ম অনুযায়ী আবার একটা শরীর প্রাপ্ত হয়েছে। তাহলে এইভাবে ব্রহ্মাণ্ড আমরা ঘুরছি। তার মধ্যে অসংখ্য জীব ঘুরছে, অসংখ্য জীব। গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তার মধ্যে কোন এক জীব যদি গুরু কৃষ্ণের কৃপায় সেই ভক্তি লতা বীজটাকে পায়, তার সেই ভক্তি লতা বীজটা কোথায় আছে? না, আছে একমাত্র শ্রী গুরুদেবের কাছে, মহান মহান তত্ত্বদ্রষ্টা মহাপুরুষদের কাছে। তো এইভাবে গুরু কৃষ্ণের প্রসাদে যখন আমরা সেই ভক্তিলতা বীজ প্রাপ্ত হব, আর সেই ভক্তিলতা বীজটা ধীরে ধীরে আমাদের হৃদয় মাঝারে যখন আমরা তাকে পরিচর্যা করব, পরিচর্যা মানে হলো হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা জল সিঞ্চন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে যখন আমরা ভগবানের এই দিব্য নামের মাধ্যমে সেই ভক্তিলতা বীজটাকে ধীরে ধীরে আস্তে আস্তে লতায় পরিণত হবে, আর এই লতায় পরিণত হতে হতে প্রত্যহ তাকে এই কৃষ্ণ নাম মহামন্ত্র জল সিঞ্চনের ফলে সেই লতা আস্তে আস্তে এই জড় ব্রহ্মাণ্ড ভেদ করে। তারপর জড় ব্রহ্মাণ্ড ভেদ করে চলে যায় বৈকুণ্ঠ লোকে। আবার বৈকুণ্ঠ ধাম ভেদ করে চলে যায় গোলক বৃন্দাবনে ভগবানের শ্রীচরণে। আর সেখানে গিয়ে সেই মালি তখন ফল ফুল লাভ করে। অর্থাৎ এটাই বলা হচ্ছে যে আমরা যখন ভক্ত সঙ্গের মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে হরিকথা আস্বাদন করব, আর সেই হরিকথা আস্বাদনের ফলে
আমাদের যে ভক্তি লতা বীজটা, সেই বীজটাকে পরিচর্যা করে আমরা একদিন ভগবানের ধামে পৌঁছে যাব। মন চলো যাই নিজ নিকেতনে। মন তো এখানে জনম জনম, কোটি কোটি জনম এই জড় জগতের বিভিন্ন জনিতে ভ্রমণ করাচ্ছে। কারণ আত্মা তখন এই মনের অধীন, ইন্দ্রিয়ের অধীন হয়ে যায়। এই যে প্রকৃতির যে 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে সে কখনো শতগুণ, কখনো রজগুণ, কখনো তমগুণ, এইভাবে সে কি হয় না এই জন্ম মৃত্যুর কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যায়। তাই যখন আমরা কৃষ্ণ কথা, হরি কথা কখনো যদি কোন ভক্তের মুখ থেকে শ্রবণ করি, তো তখন আমাদের এই যে কৃষ্ণ উন্মুখ হয়। তাই এখানে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জন্মার উপায় সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। শৃণ্যতাং সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ হি অবদ্রাণী বিদোনতি সুইৎসতম নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া। ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্ঠিকী তথা রজতম ভাবা কাম লোভ আদয় চ যে চেতো এতৈ অনাবিদ্যম স্থিতম সত্যে প্রসীদতি এবং প্রসন্ন মনস ভগবদ ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সংঘর্ষ জায়তে ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে জায়তে ছিন্দন্তে সর্ব সংশয়া ক্ষিয়ন্তে চস্য কর্মাণি দৃষ্ট এব আত্মনি ঈশ্বরে। অর্থাৎ বৈদিক শাস্ত্র সমূহ থেকে আমরা যত বেশি ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করব, অথবা ভগবদ গীতা থেকে, ভগবদ গীতা হলো ভগবানের মুখনিসৃত বাণী, সেই বাণী যত বেশি আমরা শ্রবণ করব, শ্রীমদ্ ভাগবতম থেকে যত ভগবান এবং ভগবানের মহান মহান ভক্তদের, ভগবানের বিভিন্ন অবতারদের লীলা কথা শ্রবণ করব, ততই আমাদের কল্যাণ হবে। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করেন, কৃষ্ণ কথা শ্রবণ করলে তার কি পরিবর্তন হয় সেটাই বলা হচ্ছে। কেউ
যখন কৃষ্ণ কথা শ্রবণ করে তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেন, যিনি সকলের অন্তরে বিরাজমান, তিনি পরম বন্ধুর মতো তার হৃদয় থেকে সমস্ত কলুষতা মুক্ত করেন। এইভাবে ভক্তের হৃদয়ে সুপ্ত পারমার্থিক জ্ঞানের উদয় হয়। শ্রীমদ্ ভাগবত ও ভগবত ভক্তের কাছ থেকে যত কৃষ্ণ কথা শোনা যায় ততই অন্তরে ভগবত ভক্তির সুদৃঢ় হয়। ভগবত ভক্তি বিকশিত হওয়ার ফলে কি হয়, রজগুণ তমগুণ এই যে গুণ, প্রকৃতির যে তিন গুণ, এই গুণ কোনটাই ভালো নয়, নির্গুণ হতে হবে। তো এই আমরা এই কৃষ্ণ কথা শোনার মাধ্যমে এই সমস্ত গুণ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। এছাড়া তো আছে ছয় রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলো তো অন্তর্হিত হয়ে যায়। এই তখন অন্তঃকরণ আন্তরিক ভাবে কি হয়, ভগবত সেবায় একটা সঞ্জীব, ভগবত সেবা করার একটা প্রবণতা আমাদের মধ্যে এসে যায়। যত আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব, পরিপূর্ণ ভাবে এই ভগবত তত্ত্বের বিজ্ঞান আমরা উপলব্ধি করতে পারবো। এইভাবে আমরা ভক্তি যোগ সাধন করার ফলে এই যে জড় জাগতিক আসক্তি ছিন্ন করে অচিরেই আমরা মন চলো যাই নিজ নিকেতনে। অর্থাৎ কৃষ্ণ কথা শ্রবণ করার ফলে, হরি কথা শ্রবণ করার ফলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই ভক্তি যোগকে অবলম্বন করে একাদশীর ব্রত পালন করে ভগবান এবং ভগবানের ভক্তদের আবির্ভাব তিরোভাব তিথি পালন করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে মন চলো যায় নিজ নিজের আলয়ে ফিরে যেতে হবে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সবাই কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব, জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রীল গুরু।